মাঘ মাস হলে আমাদের পিঠা লাঠা করে কুটুম ঘর ঘোরার একটা রেওয়াজ আছে। তো সেই সিঝানু পরববাসী বাবুর ছোট মাসি আর আমার ছোট সাধু পিঠা করতে নাই পারে, যদিও গুড়ের লাড়ু নিয়ে হলো এসেছিল আমার ঘরকে। তো বাবুর মায়ের যে অমহতভ ভাব, বহিন এসেছে, বহিন জামাই এসেছে, কি খাওয়াবো কি নাই, একবারেই লোকটা ব্যস্ত হয়ে গেল। তো সেই কথাই গীতে গীতে কি বলে, তবে সিঝানু পরববাসী আইল বাবুর ছোট মাসি, সিঝানু পরববাসী এই আইল বাবুর ছোট মাসি। আর এই আধার আধার ঢুকলো আমার ঘর, আর পেছুই পেছুই আইলো সাধু, আর আনে দিল গুড়ের লাড়ু, বলে হামকে থলি টালে ধর। তখনই অমহতভ বাবুর মাই কি করব কি নাই, ই বাবা বহিন এসেছে, অমহতভ বাবুর মাই কি করব কি নাই, অমহতভ বাবুর মাই কি করব কি নাই। আরে কত সাধে এসেছে বহিন, আমিও বললি শখের শালি, আর বেড়ে মনে করে আলি, সেই দেখা দেখি বহুদিন। তো হঠাৎ কুটুম আলে দু লোকের একটা গল্প হয়। বাবুর মাই ইশারা করে ভিতর ঘর দিকে ডাকে বলছে, ইহা হাঁস কাটবে না খুকড়ি। তো তাই কি বলে গীতে, ও যে বাবুর মায়ে বাবুর মায়া ফুসফুসায়ে বলে ভিতর ঘর হাঁকায়, এগো বাবুর মায়া ফুসফুসায়ে বলে ভিতর ঘর হাঁকায়, বলে হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়, বলে হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়। ভাই বাবুর মায়া বাবুর মায়া ফুসফুসায়ে বলে ভিতর ঘর হাঁকায়, বলে হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়, বলে হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়। ভাই ওহো হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়, আহা হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়, ওহো রাখেছি ঢাপায়, আহা হাঁস কাটবে না খুখরি কাটবে রাখেছি ঢাপায়। তো যাই হোক, কারো ঘরকে মাইতে যেতে হইল নাই দাদা, বাবুর মাই সে যতন করে হাঁস খুকরে খেয়েছিল। তাই কি বলে,
পাক্কা 1.5 কেজি মাছ। আহা আমার মসিক বেটা পরিতোষ করবি সাইমনি মাহাতক বেটা। তো দাদা হে ঘরে ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ। ঘরে ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ। আর মার্ডার করে দিলি সঙ্গে বাটিল রসুন পেঁয়াজি আদা। আর ঝোলটা যেমন না হয় জাদা। দু বহিনের বড় রাধার ঢাক। তো দু বহিন ফেসে গেল রাইতে দাদা। আর তেমনি রাধা ভাটার ওদের লুজ। দাদা হে ঘরে ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ। আর মার্ডার করে দিলি সঙ্গে বাটিল রসুন পেঁয়াজি আদা। আর ঝোলটা যেমন না হয় জাদা। দু বহিনের বড় রাধার ঢাক। ও যে বাটি ভর্তি এ যে বাটি ভর্তি হাঁসের মাংস পুরো পুরো ঝাল। বেটারে কাহার হুইস পাবে করলে ওস্তাদ প্রভুদাস কুমারের নাতি আমার বেনি কুমার। এক সময় অনেকদিন নাচের হল এখন যাই হোক অবসর। ও যে বাটি ভর্তি হাঁসের মাংস পুরো পুরো ঝাল। এগো বাটি ভর্তি হাঁসের মাংস পুরো পুরো ঝাল। আর সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল। আহা সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল। তবে খাওয়া দাওয়া হইল সাত তাতকে 10 বাজা রাত। খাওয়া দাওয়া হইল সাত তাতকে 10 বাজা রাত। খাওয়া দাওয়া হইল সাত তাতকে 10 বাজা রাত। আর গোটা বাখল হয়েছে নিঝুম। বিছনা পাতি দিল ঝাড়ে আর ঘুমান দিলি হাফারে। সকালে 8টালে হইল ঘুম। তখন বাবুর মসিকে হামিও টুকু ইশারা করে তাকে বলছি, ইহা গো তোর দিদি নমারি দমে কঞ্চুস বটে। হাঁস কুকুরি রাখে ঘরে ঠিকে কিন্তু কব ই কাটে খাওয়াবে নাই। তো বলি ইহা তুইটুকু চাঁড়ে চাঁড়ে এরকম আসবি না হলে টুকু তোর লাগছাই ভালো মন্দ করবে আর কি। বাবা অনেক ধন্যবাদ।
আমাদের সূর্য তরুণ ছৌ নৃত্য পার্টির সদস্যবৃন্দ, বর্তমান পরিচালক ফলারি মাতো, অনেক ধন্যবাদ ভাইকে, যাও আমাকে এই সম্মান দেওয়ার জন্য। তাই কি বলে, দাদা হে খাওয়া দাওয়া হইল 60 দাঁতকে 10 বাজা রাত, আর গোটা বাখল হয়েছে নিঝুম, বিছনা পাতি দিল ঝাড়ে, আর ঘুমান দিলি হাফারে, সকালে 8টালে হইল ঘুম। ও যে গোবিন্দ গোবিন্দ কই বাবুর মসজিদ যারে, আসবি এই মত, এগো গোবিন্দ কই বাবুর মসজিদ যারে, ও তুই আসবি এই মত, আর তোরে নাং সাই বাবুর মায়ে টুকু খাওয়াবে চিকন, এগো তোরে নাং সাই বাবুর মায়ে টুকু খাওয়াবে চিকন। বারে বা